বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী। গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে, যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে, যেই দলটির নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে, সেই দলটির নাম হচ্ছে জামায়াতে ইসলামী। কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি, ঐক্য, সংহতি এবং একেবারে দলের টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং নিয়মানুবর্তিতা আমরা লক্ষ্য করেছি, সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে বা দল হিসেবে জামাত শক্তিশালী শুধু নয়, তাদের নেতা কর্মীদের যে ঐক্য, সংহতি, দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য, তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন দলটি টিকে যাবে। এবং এই রকম রাজনৈতিক দল যখন আন্দোলনে যুক্ত হবে বিএনপির সঙ্গে, তখন আমরা সবসময় বলি যে একটা সিনার্জিক ফোর্স, একটা শক্তিশালী অবস্থা তৈরি করা মতন একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। নানান রকম ভাবে জামাতকে আসলে রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা আমরা দেখেছি জামাতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়া। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ। এ দল আল্লাহর আইন দেশে করবে কায়েম, আল্লাহর আইন দেশে করবে কায়েম। এ দলের উপর তার রহমত শেষ। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ। জামাত ইসলামী কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয়, কেউ ধাক্কা দিলে এটা পড়ে যাবে, এই ভেবে করোনা সময়ের অপচয়। জামাত ইসলামী কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয়, কেউ ধাক্কা দিলে এটা পড়ে যাবে, এই ভেবে করোনা সময়ের অপচয়। জামাত ইসলামী